দুর্গাপূজাতে আমরা ঢাক বাজিয়ে মায়ের বিসর্জন করতাম। এখন কিন্তু আমরা ডিজে গানে মদমত্ত হয়ে আমরা ডিজের আলোকে আমরা আমাদের মাকে বিসর্জন করতে যাই এবং রাস্তার মধ্যে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। আপনারা দেখবেন আগের অনুষ্ঠানগুলি যখন হতো, এই এলাকার যারা আছেন, যারা আমরা সিলেটি এবং চারগুলা ডিস্ট্রিক্টের যারা আছে, এই মরশুমে যেটা আমি বলছিলাম যে কাকু পৌরাণিক কথা বলছিলেন, এই পৌরাণিকের সঙ্গে যদি আমি একটু সামাজিকতাকে সংযোজন করি, ঠিক এই মরশুমে মাঘ মাসের শুরু কিংবা পৌষ মাসের অন্তিম সময় কৃষকদের ঘুরে নতুন ধান আসে, কৃষকদের সকল ফসল মাঠ থেকে বাড়িতে নিয়ে আসে। সেই কারণেই অনেকগুলো নতুন পিঠে বাড়িতে বানানো হয়। এই কারণেই পৌষ সংক্রান্তিটা যখন উত্তরায়ণে প্রবেশ হয় এবং এই যে আজকের এই শুভ দিন, এই শুভ দিনে প্রত্যেকের বাড়িতে আপনারা দেখবেন পিঠে পুলির উৎসব, নতুন ধানের পিঠা, নতুন ধানের পায়েস, চুঙ্গা পিঠা। কিন্তু কালের বিবর্তনে নতুন যে যুব সমাজ, এটা কতজন আপনাদের বাড়ির যারা মেয়েরা আছে বা ছেলেরা যারা আছে, কতজন বাড়িতে ঠিক কতটা সংখ্যায় বাড়িতে নতুন ডলুবাস এনে চুঙ্গাগুলো পুড়িয়ে চুঙ্গা বানাতে এসেছিল, কিংবা মায়েরা যারা মেয়েরা আছে যারা এখন রিল বানাতে ব্যস্ত, এরাও কি আমাদের সঙ্গে পিঠা বানাতে আসেন? এটা কিন্তু ভাবনার বিষয়। যারা আমার সম্মুখে আছেন তাদের কাছে প্রশ্নগুলি করলাম, আগামী ভবিষ্যৎ আপনাদের কাছে। কি শেখাবেন আপনারা নতুন প্রজন্মকে? কি আমাদের সংস্কৃতিকে অক্ষুণ্ণ কারা করবে, কারা রাখবে আমাদের রীত গৌরবকে অক্ষুণ্ণ রেখে? এই টিকিয়ে নেওয়ার দায়িত্বটা আপনাদের। আমাদের এই সামাজিক অবক্ষয়ের সম্মুখীন যখন আমরা হচ্ছি, ঠিক তখন আপনাদের মতো এখানে অমিতাভনাথ, মৃন্ময় দাদা, এখানে যারা আমাদের গোপাল আখড়ার যারা কমিটি আছেন, ওনারা আমাদের আশার আলো দেখান, এরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আমরা যখন ঝিমিয়ে পড়ি, আমরা যখন ভাবি যে আজ ডিজে এবং পাশ্চাত্য সংস্কৃতিতে আমরা হয়তো হারিয়ে যাব, তখন আপনাদের মতো মানুষ এই অনুষ্ঠানে সমাগম হয়ে দেখান যে আমরা কোনোদিন হার মানব না, আমরা এই যুদ্ধে জয় হব। আপনাদের মতো মানুষ থাকার কারণে আমরা স্বপ্ন দেখি আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার। খানিকটা যুব সমাজের জন্য দু একটা কথা বলে আমার আলোচনা শেষ করছি। প্রতিটা এলাকায়, ওই দিনও আমি আমার এলাকায় বক্তব্য রাখতে বলেছিলাম যে নতুন প্রজন্ম সংস্কৃতি অক্ষুণ্ণ রাখার যে অনুষ্ঠান, ওইগুলিতে অংশগ্রহণ করে না। আপনারা যদি বলেন এখানে একটা পিকনিক হবে, ডিজে গান হবে, সবাই আসবে, অর্কেস্ট্রা হবে, সবাই আসবে, কিন্তু এই মঞ্চ থেকে যদি বলেন যে আমরা লোক সংস্কৃতির একটা গান করব, তখন কিন্তু কেউ আসবে না। এই জিনিসগুলোতে আপনারা বার্তা দেবেন। ঠিক দেখবেন এখানে যেখানে আলো আছে সেখানে যুব সমাজের সংখ্যা কম থাকে, এখানে তো অনেক সংখ্যা, যার কারণে কথাগুলো বলতে হচ্ছে। এখান থেকে একটা পজিটিভ বার্তা আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু আপনারা দেখবেন যত জায়গাতে আলো নেই সেখানের মধ্যেই এই রাতের কুয়াশাচ্ছন্ন রাতে দেখবেন সিগারেটের আলো, সিগারেটের ধোঁয়া ছড়িয়ে পড়ছে, কিংবা আপনারা দেখবেন যতটা অন্ধকার জায়গা সেখানের মধ্যে ইংলিশ মদের বোতল ছুঁড়ে ফেলা আছে। এই সংস্কৃতিটা আমাদের নয়, এটা পাশ্চাত্য সংস্কৃতি। পাশ্চাত্য সংস্কৃতিতে বলা হচ্ছে রাতের মধ্যে নতুন বৎসরকে উদযাপন, আর আমাদের সংস্কৃতিতে বলা হয়েছে সূর্যকে নমস্কার করে পঞ্চব্যঞ্জন দিয়ে রান্না করে নিরামিষ আহার করে নতুন বৎসরের উদযাপন। এই তফাৎটা ছিল 5000 বছর পুরাতন সংস্কৃতি এবং 5000 বছর পরের সংস্কৃতির সঙ্গে। এই তফাৎটা আগামী দিনেও থাকবে। এই তফাৎটাকে কারা রাখবে? ঠিকই আমরা রাখবো। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যারা মায়েরা আছেন, আমার একটা অনুরোধ, আপনার বাচ্চা গোপনে কি কারোর সঙ্গে মিশে সিগারেট খাচ্ছে? আপনার বাচ্চা কি গোপনে কারোর সঙ্গে মিশে মদ খাওয়া শিখছে? আপনার বাচ্চা কি গোপনে কারোর সঙ্গে মিশে অন্য বন্ধুদের সঙ্গে মিলে ড্রাগস নেওয়া শুরু করছে? খানিকটা একটু দেখবেন। আপনারা আপনার ছেলেকে পড়ানোর জন্য ধর্মনগর পাঠাচ্ছেন, কিন্তু সেই ছেলেটা একটা বখাটের সঙ্গে মিলে ড্রাগস নিতে শিখে গেছে, আপনি জানেনই না। আপনার পকেটের টাকাগুলো সে নিয়ে যাচ্ছে, আপনি জানেনই না। প্লিজ খবর করবেন। নতুন ভবিষ্যৎ, নতুন প্রজন্ম রক্ষার দায়িত্ব আপনাদের। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, আগামী ফুলগুলোকে যেন প্রস্ফুটিত হওয়ার সুযোগ পায়, সেদিকে আপনারা ভূমিকা পালন করবেন। সবাইকে আমার ধন্যবাদ। আর কমিটির কাছে একটা অনুরোধ, এত সুন্দর আপনারা মঞ্চ দিয়েছেন, এই মঞ্চ থেকে যেন আমাদের সংস্কৃতির পক্ষে বাধা, আমাদের সংস্কৃতির পক্ষে ক্ষতিকারক এমন কোন সঙ্গীত, এমন কোন নৃত্য পরিবেশন না হয়। আমরা আমাদের মেলাতে একটা জিনিস বলেছি, একটা গান আছে, মাই তুই জলে না যাইও, জলের ঘাটে বসে আছে কানু হারামজাদা আর এই কলঙ্কিনী রাধা। আমরা বলেছি না,
রাধা কলঙ্কিনী নন, রাধা আমাদের পূজ্য দেবী এবং কৃষ্ণ হারামজাদা নয়, কানো কোনোদিন হারামজাদা হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ওনার জন্ম জেলে হয়েছে, রাতের বৃষ্টিতে ভিজে ওনাকে গঙ্গা নদীতে, এই নদীটার নাম যমুনা, যমুনা নদীতে পার হয়ে ওনার বাবা বৃষ্টি ভেজা অবস্থায় নিয়ে গিয়েছেন গোয়ালদের ঘরে। বছর 15 পর্যন্ত গোয়ালদের ঘরে ছিলেন, সেখান থেকে শিক্ষা লাভ হয়নি। 15 বছরের পর উনি শিক্ষা লাভে গিয়েছেন সন্দীপনী মুনির কাছে। 15 বছর উনি সবচেয়ে যে ভয়ানক রাক্ষস কংসকে বধ করেছেন। পরবর্তী সময়ে উনি গীতার মতন মহান জ্ঞান দিয়েছেন। ওনার বাণী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী, আমাদের ধর্মগ্রন্থ অন্যতম গীতার। এই কানুকে নিয়ে যারা গান বানায়, কানু হারাম যারা, এদেরকে ধিক্কার জানাতে হয়। এই মঞ্চগুলি প্রতিবাদের মঞ্চ হয়ে যাওয়ার উচিত, এই মঞ্চগুলি আন্দোলনের মঞ্চ হওয়া উচিত, এই মঞ্চগুলি লড়াইয়ের মঞ্চ হওয়া উচিত, এই মঞ্চগুলি সংস্কৃতির রক্ষার মঞ্চ হওয়া উচিত। এবং আমি প্রত্যয় ব্যক্ত করছি, এই মঞ্চগুলি যতদিন থাকবে আমাদের সংস্কৃতি অক্ষুণ্ণ থাকবে, আমাদের সনাতন সংস্কৃতি অটুট থাকবে। আমি উদ্যোক্তাদের আবারও ধন্যবাদ জানাই। আর আমাদের এত সুন্দর আপনারা সম্মাননা দিলেন, তার জন্য আপনাদের প্রত্যেককে নতমস্তকে প্রণাম, কৃতজ্ঞতা। আমি আশা রাখছি এই অনুষ্ঠান আগামী 2 দিন ব্যাপী চলবে এবং সুন্দর সাফল্যমণ্ডিত হবে। এখান থেকে আপামর কদমতলা এলাকায় সুস্থ সংস্কৃতির বাতাস ছড়িয়ে পড়বে, সৌরভ ছড়িয়ে পড়বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সবার করে সুখ শান্তি সমৃদ্ধির জয় বয়ে আনুক। নমস্কার। ধন্যবাদ আমাদের